শান্তি যে স্বর্ণমৃগের জন্য আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করছি, আমরা সেই শান্তির পেছনে ছুটছি। যে শান্তিটা পেতে আমাদের মাঝে একটা চিন্তা এসে বাধা দিয়েছে যে আমরা অন্যের ক্ষতি করে নিজের সাফল্য লাভ করব। সাফল্যের সঙ্গে আমরা এমনভাবে তৈরি করে ফেলেছি, অন্য কারো ক্ষতি হলে নিশ্চয়ই আমার ভালো। আজ জীবনের প্রতিটা অঙ্গনে মানুষ তার লাভের জন্য অন্যের ক্ষতিকে গুরুত্ব দিচ্ছে, সেটা আর্ট হোক বা আর্ট ছাড়া বিভিন্ন অঙ্গন। আর্ট অঙ্গনেও আজকাল পলিটিক্সে ভরপুর হয়েছে, যেখানে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তার লেখনীর মাধ্যমে লেখক হিসেবে তৈরি হতে পারছে না, সেখানেই টাকা পয়সার গরমে আজ যে কেউ একটা বস্তা পচা সিনেমা, বস্তা পচা আর্ট, বস্তা পচা যে কোনো কিছু মানুষের সামনে তুলে নিয়ে আসতেছে, যেটা এক কথায় কিছু ক্ষেত্রে সময়ের নষ্ট, কিছু ক্ষেত্রে আর্টের অবজ্ঞা এবং কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য ভাইরাল কিছু কন্টেন্ট। সব মিলিয়ে যেটা বলতে চাচ্ছি, অযোগ্য ব্যক্তিরা যখন কোনো জায়গায় আসে তখন যোগ্য ব্যক্তিরা সেখান থেকে সরে যায়। আমরা বলতে যাচ্ছি কপিরাইট স্ট্রাইক, সেন্সরশিপ, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা যেখানে সঠিক একটা সমাধান পেতাম, সেগুলোকে এখন সঠিক পথে না ব্যবহার করে এটা ভুল পথে ব্যবহার করা হচ্ছে। নিজের স্বার্থ রক্ষার্থে আমরা এখন কপিরাইট স্ট্রাইককে খুব খারাপভাবে ব্যবহার করছি, যেটা ঠিক নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের সিনেমাগুলোকে ভুল বলার কারণে, সিনেমাগুলোর নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য। তো এই ধরনের জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। সেন্সরশিপটা কীভাবে খারাপভাবে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত বাংলাদেশে যে সেন্সরশিপটা রয়েছে সেটা একটা টাইম এমন ছিল যে সরকারের বিরুদ্ধে কোনো ফিল্ম আসা যাবে না, প্রথম কথা, যেটা এখনও অন্য দেশেও রয়েছে। রাষ্ট্রীয় যেটা সরকারের কোনো একটা বিষয়কে প্রশ্নবিদ্ধ করে সেই ধরনের জিনিস, সেটাকে রাষ্ট্রদ্রোহিতার নাম দিয়ে সেই আর্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও আপনি অনেক সময় দেখা যায় যে একজন যোগ্য ব্যক্তি একজন অযোগ্য ব্যক্তি যখন যোগ্য ব্যক্তির জায়গায় এসে দাঁড়ায়, তখন সেই যোগ্য ব্যক্তি তার যোগ্যতা সম্পন্ন জব হোক বা সেই সেক্টর হোক সেই জায়গাটা পাচ্ছে না। এখন আমরা এখান থেকে কী করে বের হয়ে আসবো? প্রথম কথা হচ্ছে ভাই, নিজেকে সঠিক পথ অবলম্বন করতে হবে। বর্তমান সময়ে যারা আসলে একটা ভালো জায়গায় রয়েছেন, আপনি কাছে সব কপিরাইট স্ট্রাইক, সেন্সরশিপের কন্ট্রোল রয়েছে, তো আপনি একটু দেখে শুনে সেগুলোর ব্যবহার করুন, সেগুলোকে খারাপ কাজে ইউজ করবেন না। আর যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করছেন এবং এসব বিষয়ে ভয় পাচ্ছে, তাদেরকে বলবো একটু ভেবেচিন্তে বর্তমান সময়ে যা হচ্ছে নিজেদেরকে একটু ট্রিক খাটিয়ে কাজ করতে হবে। সেই অনুযায়ী রিভিউ চ্যানেল হোক বা অন্যান্য চ্যানেল হোক সেগুলো চালাতে হবে। এবং যারা আর্টিস্ট রয়েছেন চেষ্টা করে যেতে হবে, কারণ বর্তমান সময় এখন রেসটাই বেশি ইম্পর্টেন্ট, দৌড়াতে হবে এবং একরকম রেসের মধ্য দিয়ে যেতে হবে। কারণ এখন আপনার কাছে প্রতিভা থাকলে কেউ এসে আপনাকে নিয়ে যাবে না, আপনাকে যেতে হবে সেই জায়গায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।